হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক বলবো কেমিক্যাল বন্ডিং এর রেজোনেন্স নিয়ে। তো রেজোনেন্স মানে কি, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকেই জানে না, কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। সুতরাং একটা কথা মনে রাখবে, আমি যে কনসেপ্টটা দিচ্ছি পুরো ক্লিয়ার হয়ে যাবে, 100% ক্লিয়ার হবে, কত সহজে গঠনগুলো করতে পারবে। সুতরাং রেজোনেন্স বুঝতে গেলে তোমাকে বেসিকটা জানতে হবে। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা নতুন হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি গুগল মিটে পড়াই। ঠিক অক্টোবর থেকে নেট 2026-এর জন্য ফুল মক টেস্ট, পুরো একদম অনেকটি কোশ্চেনে শুরু হচ্ছে অক্টোবরের 5 তারিখ থেকে। যারা দিতে চাও ইউটিউবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে। তো মেন কথায় আসি, রেজোনেন্স কি? রেজোনেন্স হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। হোয়াট ইজ ডিলোকালাইজেশন? ডিলোকালাইজেশন মানে ডিসপ্লেসমেন্ট, পাই ইলেকট্রন গুলো ডিসপ্লেসমেন্ট হওয়াকে বলা হয় রেজোনেন্স। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে পাই ইলেকট্রন, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসবে পাই ইলেকট্রন। এরকম পাই ইলেকট্রন গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিসপ্লেসমেন্ট হওয়াকে বলা হয় রেজোনেন্স। রেজোনেন্সের মধ্যে থেকে যে কোশ্চেন গুলো আসবে সেটা হচ্ছে তোমাকে বলবে রেজোনেটিং স্ট্রাকচার অথবা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, একই কথা কিন্তু যার নাম রেজোনেটিং স্ট্রাকচার তার নামই ক্যানোনিক্যাল স্ট্রাকচার, কথাটা যেন মনে থাকে। সেকেন্ডলি কি আসবে? রেজোনেটিং হাইব্রিড। থার্ডলি কি আসবে? বন্ড লেন্থ, ফর্মাল চার্জ, বন্ড অর্ডার। পাঁচটা জিনিস তোমাকে বার করতে দেবে, তাহলে সংক্ষেপে দেখো আমি বোঝাচ্ছি, এরকম টেকনিক কোথাও পাবে না। সুতরাং দেখো রেজোনেন্স মানে কি, সবার ভালো করে দেখো। রেজোনেন্স, রেজোনেন্স মানে কি লিখেছি? রেজোনেন্স কথার অর্থ হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। পাই মানে কি? পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন জিনিস। এই যে এটা কন্ডিশন অফ রেজোনেন্স। সবার প্রথমে কি করব? সিগমা স্কেলিটন আঁকবো। সিগমা স্কেলিটন কথার অর্থ কি? অল সিঙ্গেল বন্ড। এই দেখো এখানে সিগমা স্কেলিটন আমি দেখাচ্ছি, দেখো সিগমা স্কেলিটন মানে কি? মনে করো সিগমা স্কেলিটন এই যে কার্বন, এই যে অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, দিস ইজ সিগমা স্কেলিটন। এরকম CO3 2-, তাহলে এখানে একটা চার্জ দাও, চার্জ দাও, এই হয়ে গেল সিগমা স্কেলিটন। দিস ইজ সিগমা স্কেলিটন। এটাকে বলে প্রথম গঠন, হয়ে গেল সিগমা। মানে অল সিঙ্গেল বন্ডে যে গঠনটা তৈরি হয়, সবার প্রথমে তোমাকে যাই দিক না কেন অল সিঙ্গেল বন্ড থাকবে, সেটা হচ্ছে সিগমা স্কেলিটন। সেকেন্ডলি কি? ডাবল বন্ড দেবে নেগেটিভ চার্জ। সব সময় ডাবল বন্ড থেকে নেগেটিভ চার্জ পাবো, আর নেগেটিভ চার্জ থেকে পাবো ডাবল বন্ড। কথাটা যেন মনে থাকে, এই রেজোনেন্স করতে গেলে ডাবল বন্ড আর নেগেটিভ চার্জকে নিয়ে করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখো, সিগমা, এই যে পাই ইলেকট্রন কোথা থেকে, পাই বন্ড কোথা থেকে পাবো? পাই বন্ড ডাবল বন্ড থেকে আসতে পারে, অন সিগমা অন পাই। একটা সিগমা থাকে, একটা পাই থাকে, এরকম থাকে। আর কোথা থেকে? নেগেটিভ চার্জ থেকে। একটা নেগেটিভ চার্জ ইকুয়াল টু একটা লোন পেয়ার বা দুটো ইলেকট্রন। ক্লিয়ার? এবারে চলে আসো উদাহরণ। একটা মেন এক্সাম্পল দিয়েছি আমি এখানে, দেখো CO3 2-, যেটা নিতে এসেছিল। ঠিক আছে, বারবার বলছি ক্যানোনিক্যাল স্ট্রাকচার আর রেজোনেটিং স্ট্রাকচার একই কথা। ক্যানোনিক্যাল স্ট্রাকচার অর রেজোনেটিং, যতগুলো গঠন পাবো রেজোনেটিং স্ট্রাকচার একই কথা। দেখো এখানে কটা পেয়েছি, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার, এটা একটা, তিনটে, তাহলে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ওকে, তাহলে দেখো গঠনটা কি সিগমা স্কেলেটন লিখেছি, এই যে। তাহলে আমি কি বলেছি যে ডাবল বন্ড থেকে নেগেটিভ চার্জ, এই যে ডাবল বন্ড থেকে নেগেটিভ চার্জ। এই যে সেকেন্ড গঠন দেখো, এই যে অক্সিজেনের মাথায় এই যে নেগেটিভ, এই যে ডাবল বন্ডটা নেগেটিভ চার্জ দিয়েছে, আর এই নেগেটিভ চার্জ ডাবল বন্ড দিয়েছে যেখানে। ক্লিয়ার? এটা 2 নম্বর গঠন। এবং 3 নম্বর গঠন কি দেখো, ডাবল বন্ডে নেগেটিভ চার্জ দেবে, এই যে মাথায় নেগেটিভ চার্জ দিয়ে দিয়েছে, এই যে নেগেটিভ চার্জ। আর এই ডাবল বন্ড কি দেবে? এই সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, সরি নেগেটিভ চার্জ কি দেবে? ডাবল বন্ড দেবে, চলে এসছে এখানে। আর রেজোনেটিং হাইব্রিড কথার অর্থ হচ্ছে তুমি যতগুলো গঠন পাবে, ধরো তুমি 3টে গঠন পেলে রেজোনেটিং স্ট্রাকচার, বা তুমি ক্যানোনিক্যাল স্ট্রাকচার 3টে পেলে, 5টা পেলে, 6টা পেলে, যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবে একটা গঠনের মাধ্যমে দেখা দেয়, অনলি ওয়ান গঠন, সেটাকে আমরা বলি রেজোনেটিং হাইব্রিড। আর এই রেজোনেটিং হাইব্রিডকে আমরা ডট ডট দিয়ে ডিনোট করি। আর রেজোনেটিং হাইব্রিড তখনই সেখানেই ডিনোট করব যেখানে ডাবল বন্ড থাকবে। যেখানটাতে ডাবল বন্ড দেখবো ঠিক সেই সব জায়গায় আমি ডট 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 মেরে দেবো, মানে সেখানে রেজোনেটিং হাইব্রিডটা দেখ প্রকাশ করব। ডাবল বন্ডের জায়গায় কিন্তু যেখানে পাই বন্ড পায়, যেখানে ডাবল বন্ড থাকে ঠিক সেই জায়গাটাই কিন্তু রেজোনেটিং হাইব্রিড গুলো হয়। তাহলে দেখো প্রথম গঠনে এখানে ডাবল বন্ড ছিল, তাহলে সেই কারণে রেজোনেটিং হাইব্রিড এই দেখো যে ডট 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 এখানে দিয়েছে। সেকেন্ড গঠনে দেখো এখানে পাই বন্ড, এখানে চলে এসেছে পাই, প্রথমে এখানে ছিল পাই, তারপর এখানে আসলো, এই যে ডান্স করে বেড়াচ্ছে, এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট হলো পাই, তারপর এখানটায় ডিসপ্লেসমেন্ট হলো, এটাকে রেজোনেন্স বলে। তাহলে পাই ইলেকট্রন এক জায়গায় বসে থাকবে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা আসবে। এই যে প্রথমে দেখো রেজোনেটিং স্ট্রাকচার এই যে দিলাম, সেকেন্ড গঠনে দেখো পাই ইলেকট্রন এখানে এসেছে, তার মানে এই যে ডট 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 হাইব্রিড হচ্ছে রেজোনেটিং হাইব্রিড। থার্ড গঠনে দেখো এখানে পাই ইলেকট্রন, ডট ডট ডট, যেখানটায় পাই আছে সেখানটায় রেজোনেটিং স্ট্রাকচার মেরে দেবো। ক্লিয়ার? তাহলে এটা বন্ড অর্ডার মানে কি? সিগমা প্লাস পাই বাই সিগমা,
ভিভিআই ফর্মুলা কোথাও পাবে না, বন্ড অর্ডারের সূত্র। সিগমা প্লাস পাই, কটা সিগমা বন্ড আছে? একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা, তিনটে সিগমা, যে 3 লিখেছি। প্লাস পাই, পাই মানে কত? একটাই পাই বন্ড, যে 1। ডিভাইড বাই টোটাল সিগমা বন্ড 3টে, 4 এর 3 মানে 1.33। আর ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচার কটা? 3টে, একটা, দুটো, তিনটে। যার নাম রেজোনেটিং স্ট্রাকচার তার নাম ক্যানোনিক্যাল স্ট্রাকচার। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে প্রতিদিন। আজকে ছিল টপিক নাম্বার 8, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট নাম্বার 8, আজকে রেজোনেটিং করে দিলাম একটু।